তোমাকে কতবার কতভাবে বললে তুমি বুঝবে যে ও পিয়া না, ও আমার নাতনি দিতে পারে। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। তোমার সেই ভুলের মাসুল দিচ্ছে আমার নাতনিটা। আমি যদি একবারও জানতাম যে আপনার নাতনির সাথে স্যারের বিয়ে ঠিক হয়েছে, আমি কখনো কি বিয়ে করতিস না রুদ্রকে? ছেড়ে দিতিস তুই? তুই ওকে কি জিজ্ঞেস করছিস? আমাকে জিজ্ঞেস কর। আমি তোকে বলছি আমি কোনোদিনও তোকে বিয়ে করতাম না। না আমি তোর কোনোদিনও ছিলাম, না ভবিষ্যতে কোনোদিনও তোর হব। কারণ আমি একমাত্র গৌরীকেই ভালোবাসি। গৌরী, তুমি যখন আমার সঙ্গে দেখা করতে এসেছিলে, আমার তোমার সঙ্গে কথা বলে ভালো লেগেছিল। দু একটা কথা বলেছি কি বলিনি, একেবারে আমার বাড়ির ভেতরে ঢুকে চলে এলে। সাংঘাতিক মেয়ে তুমি। ভালো মানুষের আড়ালে একটা শয়তান মেয়ে, ভাবতে পারিনি। এটা আমার অনেক পুরনো অভ্যেস মহেশমতি। প্রথমে মায়া মায়া মুখ করে এসে মানুষের বিশ্বাস অর্জন করবে, তারপর তারই পিঠে ছুরি বসাবে। আমরা তোমার কি ক্ষতি করেছিলাম যে আমাদের তুমি এত বড় ক্ষতি করলে? বশ করার জন্য আর কোনো ছেলে পেলে না, আমার না থেকেই পেলে। মা, ওকে বলে কি হবে? দোষ তো আপনার নাতির। যেখানে রুদ্র এত বড় একটা অন্যায় করে বসে আছে, সেখানে বাইরের কাউকে বলে আমরা কি করব? রুদ্র তো এই ভুলটা একা করেনি, এই মেয়েটা করিয়েছে। এই মেয়েটা ওর মাথাটা শেষ করে দিয়েছে। আচ্ছা, তোমাকে তো আমি ভালোবেসেছিলাম, ভরসা করেছিলাম গৌরী, তুমি তার এই প্রতিদান দিলে? আমি তোমাকে বলিনি যে তোমার প্রার্থনায় আমি আমার নাতনিকে 15 বছর পরে ফিরে পেয়েছি? তুমি আমার নাতনির সংসারটাই উজাড় করে দিলে, সব শেষ করে দিলে। আমি সত্যি সত্যি জানতাম না স্যারের সাথে পিয়ার বিয়ে হচ্ছে, বিশ্বাস করুন। বেশ, করলাম বিশ্বাস, কিন্তু তুমি তো এটা জানতে যে রুদ্র রায়চৌধুরী বাড়ির ছেলে, নাকি এখন এটাও বলবে যে তুমি জানতে না ও আমাদের ছেলে? না, তুমি আর কথা বলতে এসো না। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।